আমের সিজনে আম খাবো না তা কি করে হয়? আর সেটা যদি হয় চুরি করে নিয়ে আসা আম, তাহলে তো কোনো কথাই নাই। তো চলুন প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো গাইজ, দিস ইজ শামিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। দেখতে পাচ্ছেন আজকে টক ঝাল মিষ্টি সব দিয়ে আজকে আম খাওয়া চলতেছে। প্রচুর পরিমাণে টক। এত টক হতে পারে আমের মধ্যে তা আমার জানা ছিল না। অনেক টক এই আমগুলো দেখতে পাচ্ছেন। আজকে কয়েকটা গাছ থেকে এই আমগুলো সংগ্রহ করে নিয়ে আসা এখানে। আর আমাদের সঙ্গে আজকে আছেন ছোট ভাই ফারুক, সজল, সজীব, সুমন। আজকে আমাদের ছোট ভাই সুমনের তত্ত্বাবধায়কে আমরা আজকে চুরি করতে গেলাম এবং সাকসেসফুলি আমরা সফল হয়ে আম নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে আম কিভাবে বানাচ্ছি। আমরা কিন্তু এখন আছি হাবিব ভাইয়ের দোকানে। দেখতে পাচ্ছেন শুকনা মরিচ, প্রচুর পরিমাণে পোলাপাইনে ঝালখোর। আমাদের গ্রামের পোলাপাইন মাশাল্লাহ দিলে প্রচুর ঝাল খেতে পারে। আর এখানে চিনি রাখা আছে, দেখতে পেলেন আপনারা। চিনি দিব একসাথে। আর আমরা চলে আসছি এখন আচারের জন্য। আজকে এখানে বার্মিস আচার পেলাম না, তবে সেলিমের আচার দেখতে পাচ্ছেন, সেলিমের তেঁতুল আচার খুবই টেস্ট বলতেছে, সেটাই নিয়ে আসলাম আজকে। 10 পিস তেঁতুল আচার এগুলোতে দেওয়া হবে। আর সুমনের অবস্থা পুরোই খারাপ। দেখতে পাচ্ছেন আমগুলো কাটিং করতে করতে পুরোই অবস্থা নাজেহাল। এখানে শুকনা মরিচ দেওয়া চলতেছে, দেখতে পাচ্ছেন শুকনা মরিচ আজকে অনেক শুকনা মরিচ দেওয়া হয়েছে এবং ঝাল তো অভাব নাই। ছোট বাচ্চারাও চলে আসছিল খাওয়ার জন্য, আমরা তাদেরকে খালি হাতে ফিরাই নাই, সবাইকেই দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর আমাদের বড় ভাই চলে আসছে, দেখতে পাচ্ছেন জিদান, আরিফও চলে আসছে আজকে। দেখা যাক আমাদেরকে কতটুকু হেল্প করে। সবাই মিলেমিশে খাওয়ার মজাই তো আলাদা। দেখতে পাচ্ছেন তেঁতুলের আচারগুলো দেওয়া হচ্ছে। প্রচুর ঝাল খেতে হবে, প্রচুর টক খেতে হবে। আর সকালবেলা বাথরুমে যাওয়ার সময় বরফ নিয়ে যেতে হবে। বিষয়টা মজা করেই বললাম। আর আমরা কিন্তু রেগুলারলি চুরি করি না, জাস্ট বছরে এক দিন চুরি করা হয়। আর সেগুলো হচ্ছে আমাদের এলাকার মধ্যেই, আমরা বাইরে কোথাও যাই না। জাস্ট দুষ্টামি করার জন্য আপনাদেরকে বললাম যে চুরি করে নিয়ে আসা, আমাদের ভাই ব্রাদার গাছ থেকে নিয়ে আসা, এগুলো সংগ্রহ করা। দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে সেলিমের আচারগুলো দেওয়া হচ্ছে। সেলিমের আচারগুলো অনেক টক, তেঁতুলের আচার বিশেষ করে এগুলা, যাতে টকটা আরও বেশি হয় সেজন্য সেলিমের আচার দেওয়া। আমও অনেক পরিমাণ টক ছিল এখানে। আর আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আজাদপুর আলোর দিশারি মানবিক সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, মাওলানা হাবিবুর রহমান সাহেব। তো হ্যালো গাইজ, ইন্ট্রোডিউসিং আওয়ার কিং রাকিব। দেখতে পাচ্ছেন রাকিব চলে আসছে বরাবর খাওয়ার সময়ে, কোনো পরিশ্রমই করতে হলো না। বিষয়টা খুবই মজার। তো আমাদের আম বানানির কাজ প্রায় কমপ্লিটের পথে। আর আমাদের রাকিব এখন দেখতে পাচ্ছেন টেস্ট করবে, দেখা যাক টক এবং ঝাল কেমন হয়েছে। আশা করি খুবই টেস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন সে আঙ্গুল দেখাচ্ছে, তার মানে খুবই ভালো একটা টেস্ট আসছে। আমরা এখন ফারুকের কাছ থেকে টেস্টটা দেখব সে কিভাবে বলে। দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা টেস্ট আসছে মনে হয়। আর আমাদের আম বানানি আজকে অনেক ভালো হয়েছে, সেজন্য দেখতে পাচ্ছেন পোলাপাইনে উড়ে দূরে খাচ্ছে। আর আমাদের দোকানের ছোট ভাই আমরান, সে একটু কাজের সাইডে বিজি, বাইরে কাজ করতেছে, তার জন্য কিছুটা রেখে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন
দেখুন এত পরিমাণে ঝাল দেওয়ার পরও পোলাপাইনে বলতে না বলতে পুরো বল খালি করে ফেলছে, এত পরিমাণ ঝাল খেতে পারে। পোলাপাইনের বক্তব্য একটা, বেশি পরিমাণে ঝাল খাবো, সকালে বাথরুমে বরফ নিয়ে যাব। পোলাপাইনের এক্সপ্রেশনগুলো দেখুন, পুরাই ঝাল, পুরো ঝালে অবস্থা পুরাই খারাপ, নাজেহাল অবস্থা দেখতে পাচ্ছেন। পানিও খেতে পারছে না, কারণ পানি খেলে এখন সমস্যা হবে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা পরের মিশন স্টার্ট করব। পরের মিশন হচ্ছে আমাদের ঝালমুড়ি চানাচুর আমরা তৈরি করব এই বৃষ্টি বাদলের দিনে।